কান্না ভেঙে পড়েছেন এই মুহূর্তে। রাজনৈতিকভাবে সক্রিয় শুধু নয়, উনি খুব পপুলারও ছিলেন, আর ওনার মানে প্রচুর দান ধ্যানও ছিল এলাকার মানুষের। আর উনি অন্যায়কে প্রশ্রয় কোনোদিনই দেননি। এখন উনি ভালো মানুষ হিসেবে ওনার সম্মান ছিল, পরিচিতি ছিল। দলীয় কোনো বন্ধুর না, দেখুন, দলীয় বন্ধুর কোনো জায়গা নেই, কারণ আমি আগেই বললাম যে কী থেকে হয়েছে, কেন হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এই দুষ্কৃতীদের ধরা হবে ততক্ষণ বোঝা মুশকিল। পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেই ফুটেজে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারছে না, তেমন এই মানে স্থানীয় দুষ্কৃতি নয়, হতে পারে, সেটা হতে পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। উনি জমি জায়গার একটা ব্যবসা ছিল আগে করতেন, সে ব্যাপারে আমি বললাম না, যেটা বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি ব্যাপার। যতক্ষণ না এই দুষ্কৃতীরা ধরা পড়বে ততক্ষণ বলা মুশকিল কি ব্যাপার। 26-এর নির্বাচন রয়েছে, তার আগে একের পর এক তৃণমূল নেতা খুন হয়ে চলেছে এইভাবে, বলবেন না? দেখুন, এখন কি ব্যাপার না ব্যাপার এটা তো আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অন্য জায়গায় কোথায় কি হচ্ছে সেটা না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, যেটা যতক্ষণ না কিছু বলা যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে। ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছি, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে, এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো, এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল, এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল, এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল, এবং সবাইকে খুব ভালোবাসত। এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে, যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার, এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম আপনারা পেয়েছেন, লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কীভাবে হলো, পুলিশটা ইনভেস্টিগেশন করছে। দাদা আছে এখন জানতে পেরেছি কিছু? আপাতত ওরা মানে খুবই লেগেছে, হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে একটা হাত। সেই অবস্থা পিজি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমার যারা আরও ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছে, যোগাযোগ চলছে। আপাতত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, আমরা যোগাযোগ রাখছি, যেগুলো দরকার সেগুলো। দাদা, কোনো রাজনৈতিক কানাইপুর এলাকায় আগে এরকম ঘটনা প্রায় শোনা যেত, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ, এখন হঠাৎ করে আবার এই ঘটনা চাগাত দিল। পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমি তো বললাম অত্যন্ত মানে খুব ঘটনাটা অত্যন্ত গভীর, এবং আমি শুধু এই কথাই বলতে পারি যে কিন্তু অত্যন্ত এইখানে জনপ্রিয় ছেলে ছিল, এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু কেন এমন ঘটনা হলো, তার কীভাবে গ্রাজ, এবং এইভাবে এসে তাকে কোপালো, এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তারা চলে গেল। সামনে 2026-এর ভোট, এটা কি পরিস্থিতি গরম করছে বিরোধীরা মনে হচ্ছে? দেখুন, এখনো সেই পর্যন্ত আসেনি, তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো
পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে। শুধু এইটুকুই, পুলিশ ইনভেস্টিগেশন করবে, আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে। নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন, নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে। রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে? একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয়, সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক, নিশ্চিতভাবে এটা রাজনৈতিকই বলতে হবে। প্রথমে তো রাজনীতির কথাটাই মাথায় আসবে, আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাটাই মাথায় আসছে। এবং ঘটনাচক্রের ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে যাওয়ার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল, ওর এই দোকান থেকে। এবং দোকান থেকে যখন বেরোচ্ছে, আমরা যেটুকু সিসিটিভিতে দেখেছি, বেরোবার সময় পেছন থেকে অথরিটিতে এসে তারা এইখানটায় দাঁড়িয়েছিল। অথরিটিতে তাকে একের পর এক চপার বা যাই হোক ধারালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে, তারপরে পিঠে, তারপরে হাতে, লুটিয়ে পড়ে যখন তখন হাতে একের পর এক কোপ চালায়। অন্তত 10-15টা কোপ চালিয়েছে তার উপর। প্রায় মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন, এক প্রকার কি খুনের উদ্দেশ্যে এসেছিল মনে হচ্ছে। খুন ছাড়া কি জন্য এইভাবে মানুষ মারতে পারে নাকি? এলো পাতারই চালিয়েছে, একটা হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে থেকে, সেখানে তো ভয়াবহ অবস্থা একটা। তাহলে সেখানে কিভাবে তারা এসছে? তারা তো মারার উদ্দেশ্যেই এসছে এবং পরিষ্কার খুনের চক্রান্ত নিয়ে এসেছিল। এটা তো ঘটনা, বাকিটা পুলিশ দেখছে, প্রশাসন আছে, নিশ্চিতভাবে প্রশাসন বার করবে। কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখন অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হবে, এটাই জানতে। আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা। হ্যাঁ, আমি শুনেছি সংকটজনক। যতক্ষণ ডিটেলস খবরটা না পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিতেই মনে হচ্ছে? বিরোধী এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে। আপনার নাম? নিখিল চক্রবর্তী, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। কি জানতে পারছেন এখন? একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী নিখিল চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ইয়ে করে ফেলি। একেবারে ভর সন্ধ্যার বেলা এখানে ইনসিডেন্ট ঘটেছে, আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখি। ব্যবসায়ী সমিতির সভাপতি, তো ব্যবসায়িক কোন উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলার সম্ভাবনা এই মুহূর্তে। ঠিক।